আমার কাছে অনেক ভাই প্রশ্ন করেন, বোনেরা বলেন যে, "হুজুর আমি খুব মানসিক টেনশনে আছি, ডিপ্রেশনে আছি। মানসিক খুব বেশি প্রবলেমে ভুগছি। তা আমার জন্য কি করণীয়?" আজ এই বিষয়টা ইনশাআল্লাহ জানাবো। আপনি যখন অর্থনৈতিক প্রবলেমে থাকেন বা আপনি যখন পারিবারিক চাপে থাকেন, কোনো টেনশনে থাকেন, কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে যেকোনো চাপের কারণেও কিন্তু আপনার মানসিক টেনশন হতে পারে। তো এই টেনশনটা কিন্তু আপনাকে দূরে রাখতে হবে নতুবা অনেক রকমের রোগ হয়ে যেতে পারে। আবার এই টেনশনটা মানসিক সমস্যাটা আপনার জাদুটোনার মাধ্যমে হতে পারে বা মানসিক টেনশনটা অন্য কোনো শত্রুর মাধ্যমেও কিন্তু ঘটতে পারে। তো এই মানসিক যদি সমস্যা হয় যে খুব উগ্র মেজাজ হচ্ছে বা খুব প্রবলেম হচ্ছে, মানসিক চাপ তৈরি হচ্ছে, পরিবার থেকে হোক বা যেভাবে হোক আপনি খুব চাপ অনুভব করছেন, তখন কি করবেন? এ বিষয়ে আমরা বলব ইনশাআল্লাহ। রুকিয়ার কথা বলব। আর শুরুতে আমরা আল্লাহ পাক কি বলেছেন এই বিষয়টা একটু জেনে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, "আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।" আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহর জিকির দ্বারাই অন্তর প্রশান্ত হয়ে যায়। অন্তর সবসময় শান্ত থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির দ্বারা। সম্মানিত দর্শক ও শ্রোতা, এখন প্রশ্ন হলো জিকির কিভাবে হয়? আপনি আল্লাহ চোখ বন্ধ করে আল্লাহ, আল্লাহ জিকির করতে পারেন অথবা সুবহানাল্লাহ জিকির করতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটা করতে পারেন। আস্তাগফিরুল্লাহ এগুলো পড়তে পারেন। এরপর নামাজ, রোজা ইত্যাদি তো আছেই। এগুলো করবেন। আর আল্লাহ পাকের কোরআন থেকে তেলাওয়াত করবেন। আপনার আপনার কি হয়ে যাবে? অনেক বেশি মানসিক শান্তি, অনেক বেশি শান্তি অনুভব করবেন। এখন এই ডিপ্রেশন, মানসিক অশান্তি দূর করার জন্য আপনারা কি করবেন? দেখুন, আমাদের ডিসক্রিপশন বক্সে আমরা নাম্বার দিয়ে দেব। আপনার কথাগুলো সংক্ষেপে আমাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা সরাসরি আমাকে কল দিয়ে জানতে পারেন। খুব সংক্ষেপে কথা বলবেন ইনশাআল্লাহ। আ আপনি মানসিক সমস্যায় কোরআন শরীফের কোন সূরাগুলো পড়বেন? আপনি আগেও কোরআন তেলাওয়াত করেছেন কিন্তু মানসিক সমস্যা দূর হয়নি। কিন্তু আপনি যখন রুকিয়ার মনে করে, নিয়ত করে যখন পড়বেন তখন কাজ হবে ইনশাআল্লাহ। তো কিভাবে পড়বেন? আপনি যখন মানসিক ডিপ্রেশনে ভুগবেন তখন আপনি সূরা ইউসুফ তেলাওয়াত করবেন বা সূরা আর-রহমান তেলাওয়াত করবেন। এটা খুব বেশি ফলদায়ক। নিজে তেলাওয়াত করবেন অথবা পবিত্র অ্যা কোরআন শরীফ থেকে দেখে, দেখে পড়বেন অথবা আপনি ইউটিউব থেকে ছেড়ে দিয়েও পড়তে পারেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এছাড়াও মানসিক টেনশনগুলো দূর করতে গিয়ে আপনি বিভিন্ন রকম একটু মেডিটেশনের করতে পারেন। একটু আ এক মনে কিছুক্ষণ শান্ত হয়ে বসে শ্বাস টানবেন, লা ইলাহা, শ্বাস ছাড়বেন ইল্লাল্লাহ। এভাবে একদম এক দিনে আসন ধরে বসে সোজা হয়ে একদম চোখ বন্ধ করে শ্বাস টানবেন, লা ইলাহা, শ্বাস ছাড়বেন ইল্লাল্লাহ। এভাবে যদি আপনি কিছুক্ষণ করেন দেখবেন আপনার মন শান্ত হয়ে গেছে। আপনি এভাবে করে দেখেন ইনশাআল্লাহ। এছাড়াও আপনি রুকিয়ার মাধ্যমে আপনি ৩৩ আয়াত আছে, ৩৩ আয়াত আছে। এগুলো পড়ে আপনি ফু দিতে পারেন। হ্যাঁ? ৩৩ আয়াত পড়ে অথবা আপনি বিভিন্ন রকম দোয়া আছে। এই দোয়াগুলো পড়ে শরীরে ফু দিবেন। বিশেষ করে সূরা নাস, ফালাক প্রত্যেকটা আয়াত। কুল আউযু বিরাব্বিল ফালাক পড়ে ফু দিবেন সারা শরীরে। মিন শাররি মা খালাক পড়ে সারা শরীরে ফু দিবেন। এবার নাস ফালাক প্রত্যেকটা আয়াত পড়ে, পরে আপনার শরীরে ফু দিন। আপনার কিন্তু ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ? তো ঘুমের আগে আপনি মানসিক যারা টেনশনে ভোগেন, ঘুমের আগে তারা মাথায় তেল ব্যবহার করবেন। যেকোনো তেল ব্যবহার করতে পারেন। তবে আপনি যদি মাথা সবসময় গরম থাকে, মানসিক অস্থিরতা থাকেন, জাইতুন এই তেলটা খুব বেশি ফলদায়ক। যদি পান দিতে পারেন। তবে জাইতুনটা অলিভ অয়েল আপনি অ্যা এক্সট্রা ভার্জিন হতে হবে। ভালো যেটা মাথায় দেওয়া যায় এরকম তেল হতে হবে। অথবা আপনি নারিকেল তেল অথবা আপনি সরিষার তেলও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আর সরিষার তেল, নারিকেল তেল যখন ব্যবহার করবেন তখন আপনি সূরা নাস ফালাক পড়ে ফু দিয়ে আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে ব্যবহার আপনি পড়বেন ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এছাড়াও মানসিক শান্তিটা আমাদের খুব, খুব বেশি জরুরি। মানসিক অশান্তি থেকে আমাদের অনিদ্রা হয়, বিভিন্ন রকম প্রবলেম তৈরি হয়ে যেতে পারে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। তাছাড়াও আ আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে যদি সরাসরি আমার সাথে কথা বলতে চান, ইনশাআল্লাহ বলতে পারবেন।
ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আসলে আগে আমার নাম্বারগুলো আমি দিতাম না। কিন্তু এখন দেখলাম অনেক মানুষ খুব কষ্টে আছে। তাদের কাজগুলো না করলে, তাদের কান্নাগুলো দেখে আমার খুব কষ্ট হয়। আমাকে অনেকেই অ্যা খুব নাম্বারগুলোর জন্য আমার এমনও হয়েছে, অনেকে রোজা রেখেছে আমার নাম্বার পাওয়ার জন্য। তো আমি এখন থেকে নিয়ত করেছি কিছু সময় যারা সঠিক বলবে তাদের সাথে আমি কথা বলে শর্টকাট করে আপনাদের একটু রুকিয়া বা অন্য যেকোনো পন্থায় আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। সম্মানিত দর্শক ও শ্রোতা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।